আবুধাবিতে চলে গিয়েছে, দুবাইয়ে চলে গিয়েছে। দুবাইয়ে কোথায় পৌঁছাচ্ছে? 8,000 কোটি টাকা কার কাছে আছে সেও নওশাদ সিদ্দিকী একটু খোঁজ নিচ্ছে। সময়ের সাথে সাথে বলে দেবো। এই গাড়িটা বেঁধে পিটবে, তাই না? আমি মারামারির পক্ষে নয়, কিন্তু ভাই কারো যদি 15 লাখ কেউ ঝেড়ে দেয়, যতই আমি ভালোবাসার বাণী শোনাই না কেন, বলবে ভাইজানের ফোনটা আমি সুইচ অফ করে দিই, ভাইজান না ফোন করতে পারে। আগে পিটিয়ে নিই মনের মতো করে, তাই না? তো পোস্টে বেঁধে যখনই পিটবে তখনই বলবে আমি জেলার কার হাতে টাকা দিয়েছিলাম। সবাই জেলার ওই নেতার বাড়ি যাবে। বারবার কোর্ট বলেছিল যে তুমি তথ্য দাও আমাদেরকে কজন অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, কিন্তু রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ এক তথ্য দেয়নি। 3 জন 3 রকম তথ্য দিয়ে ঘেটে ঘ করে দিয়েছে। আর সিবিআই কি হলো ভাই, কি হয়েছে? কথা কিসের হতো? কি বলছে গো? সব হবে, 100 বার হবে। গুলাওনি একদম, সব শোনার জন্য এসেছি। আমি শুনি, বলি কম। বলার সময় এখন এসেছে, আমাকে ডিস্টার্ব করো না। এখন তোমার বলার যখন সময় দেবো বলবে অবশ্যই। তো রাজ্য সরকার সম্পূর্ণ দায়ী। এত অনেক গল্প শোনাচ্ছে, অনেক কিছু বলছে। আমি চিন্তিত। 20,000 গ্রুপ সি, গ্রুপ বি 25,000, এইসব 25-20 এই ধরনের অনেক গল্প শোনাচ্ছে। গ্রুপ মানে কি প্ল্যান এ বি সি ডি XYZ পর্যন্ত আছে এদের কাছে। কিন্তু এত প্ল্যানেরও দরকার নেই, এত ডিস্টার্বেরও চিন্তিত হওয়ার দরকার নেই। শুধু দরকার কি, কজনকে অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছে তাদের লিস্ট বার করে দিক, তাদেরকে বাতিল করে দিক। রিভিউ পিটিশনে গিয়েছে, ওর সাথে শুধু অ্যাটাচ করে দিক যে এতজনকে আমরা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি দিয়েছি, এদেরকে আমরা বাদ দিয়ে দিলাম, কাজ। তাহলে বৈধগুলো চাকরি পেয়ে গেল। কিন্তু এটা না করে কি করছে? হই হই করছে, মানুষকে, পাবলিককে বোকা বানাচ্ছে। আমার আর একটা কথা বলছি, এরা কোনোদিন লিস্ট বার করবে না। বার করলে এদের দলের নেতাদের পিঠে আর চামড়া থাকবে না। কাদের? কোন নেতাগুলো? যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। আমি আপনাদের বলি কিভাবে বিক্রি হয়েছে। একটা চাকরি হয়তো 15 লাখ টাকায় বিক্রি হয়েছে। আপনার এই বাসন্তীর কেউ তো টাকাটা এঘাট ওঘাট ঘুরতে ঘুরতে কলকাতার ঘাটে গিয়েছে। হয়তো খুব বেশি হলে 1 লাখ টাকা রেখেছিল, বাকি 14 লাখ টাকা কোথায়? কলকাতার ঘাটে। ওই কলকাতার ঘাটে 14 লাখ আর কলকাতায় আছে কোথায়? ইউক্রেন চলে গেছে, রাশিয়া চলে গেছে, জার্মানি চলে গেছে, আবুধাবিতে চলে গিয়েছে, দুবাইয়ে চলে গিয়েছে। দুবাইয়ে কোথায় পৌঁছাচ্ছে? 8,000 কোটি টাকা কার কাছে আছে সেও নওশাদ সিদ্দিকী একটু খোঁজ নিচ্ছে। সময়ের সাথে সাথে বলে দেবো। এই গাড়িটা কিসের ব্যাপার ভাই? ওটা কি ওই দিকটা কি রাস্তা আছে নাকি? আচ্ছা, চলে যাচ্ছে, ঠিক আছে। কি বলছি বুঝতে পেরেছেন তো? চলে গিয়েছে। এবার যদি এখন বাতিল করা যায়, যাদের বাতিল হয়ে যাবে তারা কি সকালবেলা উঠে যার হাতে 15 লাখ টাকা দিয়েছিল তার বাড়ি পৌঁছাবে, এই ভাই আমার চাকরি নিয়ে আমার 15 লাখ টাকা ফেরত দে। একটা টাইম নেবে। যদি না টাকা ফেরত দিতে পারে, টাকা কি ফেরত দিতে পারবে? ও তো ওপরকে চাওয়ার আর ক্ষমতা আছে? কোনো প্রমাণ আছে যে ওপরকে দিয়েছে? নেই, 1 নম্বর কথা। তো ও বলবে তুই প্রমাণ নেই, তুই ভাগ। যখন ওকে ভাগিয়ে দেবে, যার 15 লাখ গেছে সে কি ছাড়বে? ওকে পোস্টে বেঁধে পিটবে, তাই না? আমি মারামারির পক্ষে নয়, কিন্তু ভাই কারো যদি 15 লাখ কেউ ঝেড়ে দেয়, যতই আমি ভালোবাসার বাণী শোনাই না কেন, বলবে ভাইজানের ফোনটা আমি সুইচ অফ করে দিই, ভাইজান না ফোন করতে পারে। আগে পিটিয়ে নিই মনের মতো করে, তাই না? তো পোস্টে বেঁধে যখনই পিটবে তখনই বলবে আমি জেলার কার হাতে টাকা দিয়েছিলাম। সবাই জেলার ওই নেতার বাড়ি যাবে, তাকে ধরে ন্যাংটো করতেও পারে, পিটতে পারে। এখন অর্ধলঙ্গ হয়ে কলকাতায় প্রতিবাদ করছে, পরে তৃণমূলের নেতাকে পুরো উলঙ্গ করে পোস্টে বেঁধে মারতে পারে। কারণ টাকা ভাই 15 লাখ টাকা, যদি উচিত নয়, আমি বোঝানোর জন্য বলছি, কেউ করবেন না কাজ, মারামারিতে একদম যাবেন না, আইনি লড়াইয়ে যাবেন। তো ওকে হয়তো আটকাবে, ওকে যখন একটু উদ্যম মাধ্যম যদি দিয়ে দেয় তখন কী হবে? বলবে আমি অমুক নেতাকে দিয়েছি, এই ঘাট করতে করতে সেই ঘাটে পৌঁছে যাবে। সেই ঘাটে পৌঁছে যা আমাদের চোর প্রমাণ হয়ে যাবে। আর শহীদ মিনার ময়দানে হোক আর রাজপথে হোক, ফাঁসি নেওয়ার গল্প শোনালেও তার ফাঁসি নেবে কি, কিন্তু চোর হবে, মানুষ ডিস্টার্ব হবে। ওই জন্য কী করছে? লিস্ট বার করছে না। এখন যত অন্যায় হচ্ছে, যেটাই চলছে, প্রকৃত যারা
মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের সাথে যে ইনজাস্টিস হয়েছে, এই ইনজাস্টিস যে হচ্ছে এটা আমি মনে করছি রাজ্য সরকার ইনজাস্টিস করছে। আমি চাইব রাজ্য সরকারের কাছে অবিলম্বে বৈধ অবৈধ লিস্ট বার করা হোক, অবৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝাঁটিয়ে বার করা হোক, বৈধগুলোকে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হোক, অবিলম্বে এটা করা হোক। অন্যথায় বা যে সমস্ত বৈধ শিক্ষকরা আছে তাদেরকে, তাদের পরিবারকে নিয়ে, বাংলার আপামার জনগণকে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব এবং রাজ্য সরকারকে এর খেসারত দিতে হবে, এটা আমরা জানিয়ে দিলাম, হুঁশিয়ারি দিলাম। আপনারা কি চাইবেন না আপনার পাড়ার রাম কাকুর ছেলে, যে রাম কাকা সকালে উঠে মাঠে যেত, তার কৃষকের কাজ করত, শ্রমিক ছিল, সকালে উঠে এই বাসন্তী বাজারে আসতো, কন্ট্রাক্টরের কাজ করত, যে তিল তিল করে যা ইনকাম করেছে, তার ছেলেকে পড়িয়েছে, তার ছেলের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল। আর অন্যের ছেলে, বড় লোকের দামাল ছেলে, যুক্ত অক্ষর বানান করতে পারেনি, বাবার 15 লাখ টাকা আছে দিয়ে দিল, আর রাম কাকার ছেলেটার চাকরি বাতিল হয়ে গেল। এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে না? আমাদের রাম কাকার, রহিম চাচা দেখার প্রয়োজন নয়, যার সাথে অন্যায় হবে তার পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এখান থেকে সরকারকে আওয়াজ দিতে হবে। অবিলম্বে 26,000-এর মধ্যে যারা যোগ্যতা সম্পূর্ণ, যারা যোগ্য, তাদেরকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক এবং অযোগ্যগুলোকে টেনে হিঁচড়ে জেলের মধ্যে রাখা হোক। অযোগ্যদের নিয়ে মমতা ব্যানার্জি খুব চিন্তিত, দেখেছেন কদিন আগে কি বলল? অযোগ্যদের জন্য আলাদা অপশান করা হচ্ছে, আলাদা চাকরি আছে। একবারের জন্য বললো না যে যারা যোগ্য তাদেরকে আমি অন্য চাকরি দেব। মানে অযোগ্যদের এত নিয়ে চিন্তিত কেন বলুন তো? অযোগ্যদেররা যদি খেপে ওঠে সরকার আর্ধেক হিলে যাবে, ওই জন্য ওদেরকে চুপ করিয়ে রাখছে। দাঁড়া, থাম বাবা, থাম বাবা, থাম বাবা, তোদের কিছু একটা আমি দেবো। বুঝতে পারছেন বন্ধুগণ? ফিরে আসি একবার, শেষ যেটা আছে